আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার বিষয়ে সতর্ক করেছে আইএমএফ। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন খবর পৌঁছে যায়। আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বাংলাদেশে দুর্বল ব্যাংকগুলোকে অনিরাপদ তারল্য দেওয়ার বিষয়টি সতর্ক করেছেন। এর পাশাপাশি বিনিময় হার সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগে অর্থনীতি স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের চেষ্টাকে স্বীকৃতি দিয়েছে আইএমএফ। আইএমএফ বলছে, আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বিশ্বাসযোগ্য খাত সংস্কারের কৌশল দরকার। এ ধরনের কৌশল মূলধনের ঘাটতির পরিমাণ নিরূপণ, রাজস্ব সহায়তার কাঠামো নির্ধারণ ও আইনগতভাবে শক্তিশালী পুনর্গঠন ও সমাধান পরিকল্পনার রূপরেখা থাকতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্পদের মান পর্যালোচনা পরিচালনা, ঝুঁকিভিত্তিক তদারকি এগিয়ে নেওয়া এবং সুশাসন ও ব্যালেন্স শিটের স্বচ্ছতা জোরালো করার আহ্বান জানিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন ও মূল্যস্ফীতি কমাতে কঠোর নীতির সমন্বয় বজায় রাখা প্রয়োজন। বিনিময় হার সংস্কার পুরোপুরি ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন এবং বিনিময় হারকে আরও নমনীয় করতে হবে। দুর্বল ব্যাংকগুলোকে অনিরাপদ তারল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মূল্যস্ফীতি নিম্নমুখী ধারায় না আসা পর্যন্ত মুদ্রানীতি কঠোর থাকা উচিত বলেও মনে করেছেন আইএমএফ। সংস্থাটি উল্লেখ করেছে, 2024 অর্থাৎ 25 অর্থবছরের শুরুর দুই অঙ্কের ঘর থেকে নেমে এলে অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতিতে 8.2% ছিল। 2025-26 অর্থবছরের মূল্যস্ফীতিতে 8.9% থাকবে এবং 2027 অর্থবছরে কমে তা প্রায় 6%। সংস্থাটি 2024 ও 25 অর্থবছরের বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 4.7% হবে বলে পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলছে, মধ্যমেয়াদে অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে এবং প্রবৃদ্ধি প্রায় 6% উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। রাজস্ব স্থিতিশীলতা রক্ষা, সামষ্টিক আর্থিক স্থিতি জোরদার এবং মধ্যমেয়াদে সুশাসন শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক বৈচিত্র্য বাড়াতে বিস্তৃত কাঠামোগত সংস্কার বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়া উচিত বলে জানায় আইএমএফ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর ভিডিওটিকে শেয়ার করে আর আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।